নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে, সুস্থ আছে। আজকে ব্লগটা শুরু করলাম সকাল সকাল। টোটো চলে এসেছে, এই যে মামসোনা বসে পড়েছে। মামসোনার আর ধৈর্য ধরছে না। আর এই যে এটা হচ্ছে আমার সম্পর্কে পাড়ার জামাইবাবু হয়। সবাই বসে পড়েছে, আমিই বাকি আছি। আর কখন গাড়ি ছাড়বে মাম শুধু এই কথাই বলছে। আর মামের ধৈর্য কুলোচ্ছে না। আপনাদের তো বলাই হয়নি কোথায় আসলাম আমরা। আমরা এসেছি বাটুলডাঙায়। এটা এখানকার বসিরহাটে একটা নামকরা জায়গা। এটা হচ্ছে এখানে বাটুলডাঙায় বাবা পেঁচো মা পাঁচির পুজো দিতে এসেছি। আসার কারণ হচ্ছে এই যে মূল উদ্দেশ্য, এই যে গোপুসোনার আজকে মুখে প্রসাদ দেওয়া হবে। গোপুসোনা তো একদম সেজে গুজে রেডি হয়ে গেছে লাল চিলিতে, খুব সুন্দর লাগছে। মা বাবার কাছে প্রার্থনা করি গোপুসোনা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আগের দিন বলেছিলাম না যে একটু বাজারে গিয়েছিলাম গোপুসোনার বাবার সাথে। এই যে কিছু কেনাকাটি ছিল, শাড়ি, ধুতি, গামছা, আরও কিছু গোপুসোনার জিনিস কেনার ছিল, তার জন্যই গিয়েছিলাম মার্কেটে। আর এদিকে এই যে পাটাটা সাজানো হয়ে গেছে। জবা ফুল নিয়ে এসেছি, এখানে মা কালী আছে, মা কালীর জন্যে জবা ফুলের মালা নিয়ে এসেছি। এটা হচ্ছে গোপুসোনার বাবা। আর এই যে আমাদের বাবু, গোপুসোনার পিসিমণি, আর এটা দিদা। আর এই যে মাম্মাম দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। আর এই যে বসে রয়েছে না লাল কাপড় পরে, ওটা হচ্ছে গোপুসোনার মা। গোপুসোনার মা না ঠিক মতো দেখতে পায় না। আর এই যে গোপুসোনা ওর একটা জেঠিমার কোলে বসে রয়েছে। এই যে একদম শান্তশিষ্ট ভদ্রশীল হয়ে। আজ থেকে 11 বছর আগে আমরা যখন বসিরহাটে শিফট হলাম থাকার জন্য, তখন আমি দেখতাম যে গোপুসোনার মা একা একাই বা দোকান করে আসতো, বাইরে বেরোতো, জল আনতো। এখন গোপুসোনার মা একা আর বেরোতে পারে না, একটু পায়ে প্রবলেম আছে, তার সাথে সাথে চোখেও প্রবলেম আছে। এই 7-8 বছর ধরে গোপুসোনার মা সেরকম দেখতে পায় না, ওই আবছা ঘোলাটে টাইপের দেখে। ঘরের থেকে গুছিয়ে বেরোতে বেরোতে প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে। গোপুসোনার বাবা বলেছিল 8টা সাড়ে 8টার মধ্যে বেরোতে, কিন্তু যেহেতু দোকান আছে তার মধ্যে বা ঘরের বাসি কাজ সেরে বাড়িতে পুজো না দিয়ে তো বেরোনো যায় না, তাই না? তাই জন্যে আমরা আর পুজো টুজো দিয়ে বেরিয়ে আস্তে আস্তে আমাদের 10টা সাড়ে 10টা বেজে গেছে। এইখানে আস্তে আস্তে আমাদের প্রায় 11:30 পৌনে 12টা বেজে গেছে। তো এসেই দেরি না করে এই যে পুজো দিতে চলে যাচ্ছি। এই পুজোতে যখন বাচ্চার মুখ এঁটো করা হয়, মানে মুখে যখন প্রসাদ দেয়, তখন বাবা মাকে দেখতে নেই। তাই জন্য গোপুসোনার মা বাইরেই রইল। আর গোপুসোনার বাবা যাচ্ছে, যখন মুখে প্রসাদটা দেওয়া হবে তখন গোপুসোনার বাবা চলে আসবে। আমরা এক এক করে সব ভেতরে ঢুকছি মন্দিরে। এই যে আপনাদের সাথেও মায়ের দর্শন করাবো। আমি যতটুকু শুনেছি ততটুকুই আপনাদের সঙ্গে বললাম। বাবা পেঁচো মা পাঁচি নাকি ভীষণ জাগ্রত। যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা এখানে এসে মানত করে, প্রসাদ খায়। তো এখান থেকে অনেকেরই বাচ্চা হয়, তো অনেকেই এখানে আসে। আর বাচ্চা হওয়ার পর মুখ এঁটো করানোর জন্য এখানেই আসতে হয়। অনেকেই এখানে এসেই পুজোটা দিয়ে যায়। আমাদের মামের বেলাতেও আমরা এখানে এসে পুজো দিয়েছিলাম। আর বাবু যেহেতু বাইরে ছিল, বাবুর বেলা আর আসেনি। এই যে মা কালী। আর গোপুসোনার মায়ের না মানসিক ছিল যে বাচ্চা হলে একটা সোনার টিপ দেবে। তো গোপুসোনার মা যেরকম মানসিক করেছিল সেই হিসাবে মানসিকটা দিয়ে গেল। আর এই যে গোপুসোনাকে শুইয়ে দিয়েছে মায়ের কাছে। গোপুসোনা কিন্তু একদম ঠান্ডা ছেলে, ও একটু যদি কান্নাকাটি করে একটু কোলে নাও ব্যাস ওতেই খুশি। এই যে শুইয়ে দিয়েছে, চুপচাপ রয়েছে। আর এতটা ঠান্ডা আমি কোনো বাচ্চাকেই সেরকম দেখি না। গোপুসোনা কিন্তু ভীষণ ঠান্ডা ছেলে। মায়ের হাত থেকে প্রসাদ নিয়ে এই যে গোপুসোনাকে খাওয়ানো হচ্ছে, এটাকে মুখেটো বলা হয়। আর এখান থেকে মহা অফিসির চাল দেবে। যখন গোপুসোনাকে পায়েস করে খাওয়ানো হবে, তো পায়েসের মধ্যে সেই চালটা দিয়ে রান্না করতে হবে। আর ওই যে দূরে বাবা পেঁচো আর মাপাচি। আর গোপুসোনার খাওয়ানো হয়ে গেছে, এবার ওকে গাছতলায় নিয়ে যেতে বললো ব্রাহ্মণ মশাই। গোপুসোনাকে গাছতলায় নিয়ে এসে এই যে শুইয়ে দিয়েছি। আর এই যে দেখেন গাছের মধ্যে কত ঢিল বাঁধা, যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা এখানে এসে এই ঢিল বেঁধে যায়, মানসিক করে যায়। আবার মানসিক মানে যখন হয়ে যায় মানসিক দিতে আসে, তখন এই এসে একটা করে ঢিল খুলে দিয়ে যায়। আর এই যে নিচে নাই মাটি আছে, তো গোপুসোনা থাকতে চাইছে না, তাই জন্য ওকে ও কান্নাকাটি করছে। আর এখানে না আসলে এই গাছের তলাতে ধূপ আর বাতি দিতে হয়। ভেতরে মন্দিরে ওখানে ধূপবাতি দেওয়ার কোনো নেই, তো এইখানে দিতে হয়। আমি এখানে ধূপবাতিটা দিয়ে নিই। গোপুসোনাকে তুলে নিতে হবে, এবার ওর ব্যথা পাচ্ছে ও। গোপুসোনাকে গাছতলা থেকে তোলার পরপরই ঝমঝম করে বৃষ্টি, ঘণ্টাখানেকের ওপর হলো। পুজো দেওয়া কমপ্লিট করে
ওখানে টিফিনের ব্যবস্থা ছিল, লুচি আর ছোলার ডাল। টিফিন করে বৃষ্টি থামার পর এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যখনই এদিকে আসা হয় তখনই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়। এটা হচ্ছে বসিরহাট ব্রিজ, আর এর নিচে দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। এবার বাড়ি যেয়ে বাড়িতেও দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা গোপসোনার বাবাই করেছে, পোলাও, পায়েস, আলুর দম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থাকবেন, সুস্থ থাকবেন।